আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে সুরেশ নদীতে যাব গোসল করতে, আর ওই জায়গায় আমরা একটু খেলবো ফুটবল। তো এখানে সুরেশ নদীর সামনে একটা ভালো মাঠ আছে, তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আজকে যাব। তো সবাই রেডি হয়ে নিলাম, সবাই সবার মতো জামা কাপড় নিয়ে। আরাব ভাই আসলো, সামির আসলো, রিফাদও আসলো, সবাই কম বেশি আসলো। তো আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে কি হবে আজকে, কয়জন যাব। তো আস্তে আস্তে মিলে গেল অনেক মানুষ। আমাদের অটো পুরো প্রায় ভরে গেছে, সবাই জামা কাপড় নিচ্ছে। আমি একটা কাঁচা আম নিলাম, এবং কি আমার জামা কাপড় যেটা যা আছে সব নিয়ে নিলাম। আরাব ভাইরে বললাম, ভাই আপনি পিছনে বয়েন। হ্যাঁ কইলো যে না আমি সামনে বহম, তারপর হ্যাঁ পাইকা সামনে ওঠা হইলো না। তো আমরা সবাই কম বেশি পিছনে বয়ে এলাম। তো আমি চিন্তা ভাবনা করলাম যে সবাই যেহেতু আইসি, আমরা একটা গল্প চিন্তা ভাবনা করছি। তো গল্পের আগে স্বামীর করে কি এর গল্প, কোনো গল্প নাই, কাঁচা আম আছে আগে আগে আমরা খাই নেই। আমরা ভিট লবণ নিয়েছিলাম মনে করে বেশি বেশি করে। আর রিফাতে তো কোনো কথাই নেই, ওই খালি খাইতেই আছে। আর মেয়েরাজেরও কোনো কথা নাই, মেয়েরাজ তো মুখ ভর্তি খালি খাইতেই থাকে। আর আমিও হাতে নিয়ে খালি ভিডিও বানাইতেছিলাম, ছোট ছোট ভিডিওগুলো। আর ওর রিয়েকশন দেখতেছিলাম। স্বামীরে তো কোনো কথা নেই, কাঁচা শুদ্ধ খাইলায়, চোখলা শুদ্ধ খাই নিতে আছে। আর ভাই কয় এটা তো আমার খাইলে আমার দাঁত চোখ হয়ে যায়। আমি বললাম ভাই একটু হইলো খান, সবাই যেহেতু খাইতেছি। আমিও আম দেখে নিজে সামলাইতে পারি না, তাই আমি একটু কম বেশি করে খাই নিলাম। আর আমার কাছে ছিল দুইটা আম, একটা আম ব্যাগের মধ্যে ঢুকাই না ছিল। আর শিবাদের কোনো কথা নাই, শিবাদের তো আম না ফাটাই ও কামুর দিয়ে আম ছিলা রয়েছে, আর সবার ভাগ করে দিয়েছে। আর স্বামীরে করে দিয়েছে কি রে তুই এটা কি করলি। আমি বললাম কোনো সমস্যা নেই, আমরা তো সব খাওয়া শুরু কর। তো আমরা অনেক মজার মধ্যে যাইতেছিলাম এখান দিয়ে। আর সবাই তো একই অবস্থা, কাঁচা আম খাইতে খাইতে দাঁত চোখা বানায় লাইছে। আর ভাই কয় এটি কি খাস, আমি কি ভাইটা খান, তারপর কয় না আমি খাবো না। দীর্ঘ অনেকটা সময় আমরা অটো দিয়ে আস্তে আস্তে এক পর্যায়ে আমরা সরিষা নদীর পাড়ে আসি বললাম। আর এই যে সে আমাদের কাঙ্ক্ষিত পদ্মা নদী। আর আমরা এখানে কিন্তু মাঝে মধ্যে আসি গরমের সিজনে, আর এখানে প্রচুর মানুষ হয়, আমরাও আসতে বসি। তো আমরা একটা ভল নিছি, ভল নিয়ে আইছি যাতে অন্য মানুষের সাথে এখানে যারা যারা গোসল করতে হয় তাদের সাথে আমরা একটা টিম মিলে আমরা খেলবো আজকে ফুটবল। আর আমরা গোসল করবো। তো এখানে আমাদের অটোটা থাইমে গেছে, এর বেশি যাইবো না। সবাই বললাম যে পেন সব করলা, তোমরা গামছা বা লুঙ্গি পরে নাও যে যার মতো। সবাই জামা কাপড় সব কিছু থুয়ে আমি মোবাইলটা সোজা হাতে নিয়ে আমি যা পড়াছিলাম তাই নিয়ে চলে আইলাম। তো এখানে আসার পর দেখলাম যে বাংলাদেশের দ্বিতীয় কক্সবাজারে এসে বললাম আমরা, কারণ এখানে প্রচুর মানুষ ছিল। আমরা ভাবতেও পারিনি যে এত মানুষ এখানে আইবো। সবারই গাড়ি আছে, হুন্ডা আছে, অটো আছে। তো আমরা আসলাম, আমি এখানে একটা 2 লিটারের পানি নিয়েছি, আর 4-5টা ছেলে নিয়ে নিয়েছি, কারণ এখানে আমরা ফুটবল খেলতে হলে অনেক রোদের মধ্যে গলা শুকায় কাট হয়ে যাবো। তাই আমি চিন্তা ভাবনা করছি যে একটা 2 লিটার পানি নিয়ে নিই, আর কিছু স্যালাইন নিয়ে নিই, যেহেতু স্যালাইন আমাদের শরীরের পক্ষে অনেকটা উপকারিতা নিয়ে নিলাম। তো এখানে আসার পরে এই জায়গাটা অনেক উপভোগ করতেছিলাম, কারণ এখানে প্রচুর বাতাস আর অনেক বাইর বাজার ছিল এখানে। আমরা অনেকেরই চিনি, অনেকেরই চিনি না। সবার সাথে কম বেশি আলাপ আলোচনা হইলো, সবাই এখানে অনেক এনজয় করতেছিল। তো স্বামীর তো ফুটবল নিয়ে সবার আগে লাভ দিছে। তো এখানে একটা পিচ্ছি দেখলাম, পিচ্ছিতে পুরো মহা আনন্দ ছিল। আরব ভাইরে বললাম যে ভাই আমার কাছে বল একটু পাস করেন, আমার তো খেলতে মন চায়। তো এখানে প্রচুর স্রোত ছিল, আমরা ভাবতে পারিনি যে এত স্রোত। আর এই সময়টার মধ্যে নদীটার উপরে দেখার মতো ছিল। এক পাশে অনেকে গোসল করতেছে, আর এক পাশে জাল বুনতেছে মানুষ, কারণ কিছুক্ষণ পরে আবার জেলেরা নাইমা যাবে মাছ ধরতে। আর এক সাইড দিয়ে ডেজারে বালু নিতে আছে। তো এখানে অনেক মানুষ উপস্থিত ছিল, সবাই এনজয় করতেছে তাদের মন মতো। আর প্রচুর বাতাস ছিল। আর এখানে আমি তো বসে বসছি যে স্লাইং ঘোরানোর জন্য, যে সবাই কিছুক্ষণের মধ্যে খেলতে নেমে যাবো আর কি করবো। আমি স্লাইনে গোলায় রেখে দিলাম হাতের মধ্যে। কারণ আরব ভাই সবার আগে কি এর গোলাগুলি, কোনো গোলাগুলি করা লাগবে না, আগে দিয়ে আমি টেস্ট খানি। আমি কি না ভাই কোনো টেস্ট হইব না, খেলা শুরু করলে তারপর দিব সবাই। আরব ভাই কোনো কথা শুনলো না, সবার আগে হ্যাঁ আগে মেরে নিল। তো আমি বললাম ভাই একটু কমায় ঠোয়া মারেন, সবাই কম বেশি খাইবো। তো আমার শরীরটা পুরো ভিজে গেছে, কারণ আমি 2বার পানিতে পড়ে গেছি গা দৌড়িতে যা। আমার একবার মোবাইল হাতে থেকে পড়ে গেছে, কিন্তু মোবাইলে কিছু হয় নাই। তারপর ফোনের পানি বুনি বা প্যাক ট্যাক যেতে যা লাগছিল ভালো বলে সব কিছু মুছে নিলাম। তো আমি দেখতেছিলাম যে কেমন লাগে, আর আমার কাছে দৃশ্যটা অনেক ভালো লাগছে। ভালো লাগবোই না কেন বা, আমাদের এখানে সবাই আছে কম বেশ। আর সবাই তো এখানে পানির গোল মিটিং লাগাই দিচ্ছে, 2 লিটার পানি আনছি, অর্ধে সব শেষ করে লিখছি। আমার তো আর কোনো কাজ নেই, আমি ছোট ছোট ভিডিও বানাইতেছিলাম, আর আমি দেখতেছিলাম কে কি করতেছে, আর বাতাস খাইতেছিলাম। আর সবাই দেখি যে গেঞ্জি গুঞ্জি খুলে সবাই মহা আনন্দে স্বামী এতে দিল হাত, মেয়েরাজ পানি খাইতেছে। আর ওইখানে দেখলাম ওই সাইডে অনেক ভাইরা খেলতেছে ফুটবল, কারণ আমাদের আগে তারা আইসে, তারাই মাঠ দখল করে নিয়েছে। আমরা বলছি যে আমরা খেলবো ভাই, আমাদের বলছে কিছুক্ষণ পর খেলতে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, তারা বড় ভাই যেহেতু, তো আমরা পরে খেলি। তো মেয়েরা যে দেখলাম যে পেকাপেকি করতেছে রিফাদের সাথে, ওরা বলে কি স্কিট নাকি বানাইছে। তো এখানে দেখলাম যে একটা সুই পাইছে রিফাদে, যে সুইটা আমাদেরকে অনেক ক্ষতি করতে পারতো। তো আমি রিফাদের হাতে থেকে বললাম যে এটা হালায় দে, উপরে ফালানোর নিচে, এখানে আমাদের অনেক ঝামেলা হইতে পারে। আমি বারবার একটা জিনিস খেয়াল করতেছিলাম, সবাই খেলে ফুটবলটা নিয়েই পড়ে রয়েছে। আমার আর কি, আমি ওদের খেলা দেখতেছি আর ভিডিও নিতেছি, ছোট ছোট ভিডিওগুলো। আর ও পাশে দেখতেছি যে বড় বড় শিপগুলো আইতাছে এই সাইডে। রিফাত আর মিরাজের কোনো কাম নেই, ওরা তো দুজনে অনেক মজা করতেছে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগছে। তো ইনশাল্লাহ সামনে আর ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো।